এই যে সামনে আর কদিন পরে জানুয়ারি আসছে, কবে গো? সোমবার না মঙ্গলবার? সোমবার। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের ছেলেরা নিজের টাকা খরচ করে ঈমান তেজ করে বাড়ি আসে না ঈমান বিক্রি করে বাড়ি আসে গো? সবাই মিলে বলুন। বাস্তব বলছি না অবাস্তব বলছি? নিজের টাকা খরচ করে ঈমানটা বিক্রি করে বেঈমান হয়ে বাড়ি আসে। এই তোমরা কারা কারা যাবে একটু হাত তোলো তো। কারা কারা যাবে? খবরদার, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম হাতে ধরে নয়, দিনের স্বার্থে পায়ে ধরে বলে যাচ্ছি, আজকে তামাম পৃথিবীর দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে, নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে। আজকে আপনি কাশ্মীর লক্ষ্য করুন, কাশ্মীর আপনারা খবর রাখেন না? কাশ্মীর, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। আজকের দিল্লি লক্ষ্য করুন, দিল্লি, সেখানে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই। বাবরি মসজিদ চলে গেল, এরপরে জ্ঞানব্যাপী ওটা কি আছে মসজিদকে টার্গেট করা হচ্ছে, তাজমহলকে টার্গেট করা হচ্ছে। এক কথায় হিন্দুস্তানের জমিনে মুসলমানদের কোন অস্তিত্ব? বলুন বলুন, এরপরে কি আমাদের মাথা খোলে না? এরপরে কি আমাদের ব্রেনটা খোলে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ইবাদতের, যখন দোয়া চাইবেন বলবেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আরবিতে না পারলে বাংলায় বলবেন আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, মসজিদ মাদ্রাসা হেফাজত করো, দ্বীন ইসলামকে হেফাজত করো। দোয়া চাইবেন। পাগলামি করার সময় আছে? হ্যাঁ, পাগলামি করা ও ছেলেরা। গাজার ওই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস, একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই। আমাদের আপন কে? একটা আঙুল, শাহাদাত আঙুলটা আসমানের দিকে উঠিয়ে জবান খুলে বলুন আমাদের আপন কে? হলো না? জবান খুলে বলুন শাহাদাত আঙুলটা আসমানের দিকে দিয়ে আমাদের আপন কে? এইটা মনে রাখবেন। ফাইনা তাযহাবু, ওই রবকে ছেড়ে কোথায় যাচ্ছ? ওই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? কে তোমাকে বাঁচাবে? কে তোমাকে বাঁচাবে? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত জোরে বলুন, দুনিয়া 60 বছর, 70 বছর, 80 বছর, নাই খুব বেশি 100 বছর হলো, তারপরে অনন্তকালের আখিরাত। আজকের 50 বছর, 60 বছর, 70 বছরের এই দুনিয়াদারি করতে গিয়ে আমরা অনন্তকালের আখিরাতকে হারিয়ে ফেলেছি। ঠান্ডা মাথায় একটু ভাবুন, হারিয়ে ফেলেছি। আমাদের ভিতরে পরিবর্তন কোথায়? আজকে লক্ষ্য করুন তো সমাজ, এত মাহফিল হওয়ার পরেও এ সমাজ, আমি আপনি আপনারা, আমরা কি পূর্ণাঙ্গ পরিবর্তন? একটু কথা বলেন না। যে লোকটা নামাজ পড়ে না একই জায়গাতে আছে, যে লোকটা রোজা রাখে না একই জায়গাতে আছে,
যে লোকটা সুদের সঙ্গে সম্পর্ক একই জায়গাতে আছে, যে লোকটা মদের সঙ্গে সম্পর্ক একই জায়গাতে আছে, যার গাঁজার সঙ্গে সম্পর্ক একই জায়গায় আছে, পরিবর্তনটা কোথায়? আমার ছেলেরা, বাবারা, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না পারে না? আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন, জীবনের শেষ সাক্ষাৎ মনে করুন। এখান থেকে আমাদেরকে পরিবর্তন হয়ে বাড়ি যেতে হবে। আজকের প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করো, ছেলেরা প্যালেস্টাইনের দিকে তাকাও। এ পর্যন্ত কম বেশি 25,000 মতো নিরীহ মানুষ পাখির মতো মেরে দিয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পাখির মতো মেরে দিয়েছে। আজকের চারিদিক দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। এখনো তোমার ব্রেন খোলে না, এখনো তোমার মাথা খোলে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায় জুতো পায়ে দিতেন না? মক্কা মদিনাতে পায়ে জুতো দিতেন না, খালি পায়ে হাঁটতেন, খালি পায়ে। আল্লাহ পাকের এখানে হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন তো। আল্লাহ পাকের হাজী বান্দা ও একজন মুরব্বী আছে মাহফিলের কন্যালে। মক্কা মদিনা হচ্ছে পাথর এলাকা, সূর্যের তাপে পাথর এত গরম হয়, খালি পায়ে হাঁটতে পারবেন না, পায়ের নিচে পুড়ে যাবে, ঠসা পড়বে, রক্ত বার হবে। এ আল্লাহ আমাকে এখান থেকে 3 মাস 3.5 মাস আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। উমরা মদিনার মসজিদে নববী শরীফে ওই যে চাতওয়াল আছে, আপনি দিনের বেলা যখন সূর্যের তাপ খুব বেড়ে যাবে, আপনি খালি পায়ে হাঁটার আপনার ক্ষমতা নেই। কিন্তু খানায় কাবা শরীফে